আল্লাহ নবী একদিন হাসান হোসেনকে কোলের মধ্যে নিয়ে সাহাবীর সামনে বলতেছে, আমার মেয়েদের খবর তোমরা জানো? তো সাহাবীরা বলে, হুজুর আমরা জানি। রাসূল বললেন, আমি তাহলে নাম বলি, জয়নাব আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবীরা বললেন, হুজুর আবার বলেন। রাসূল বললেন, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবীরা বলে, হুজুর আবার বলেন। রাসূল বললেন, কি বারবার বলি বুঝতে পারো না? জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। হাসান হোসেন বলতেছে, ভাই আমরা দুজন যাই, আমরা দুজন চাই। আমাকে মা গরিব দেখে দেখ নানা মেয়ে বলেও স্বীকার করতেছে না। হাসান হোসেন যখন উঠে যাবার চাচ্ছে, খপ করে ধরে বলতেছে, ভাইজান তোমাদের মা আমার মেয়ে না, তোমাদের মা হলো আমারও মা। হাসান হোসেন নানার গালের মধ্যে চুমোতে বলেন, ভাই আমাদের মা আপনার মা কেমনে হলো? সাহাবীদের সামনে কি বলা যায় না? আমাদের মা আপনার মা কেমনে হলো? রাসূল বললেন, সাহাবীরা রে তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, তখন আমার দরদের কেউ মক্কায় ছিল না। দরদের বিবি খাদিজা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই রক্তমাখা শরীর দেখে আমার দরদের কেউ ছিল না। আমি যখন ঘরের মধ্যে বসলাম, এমন সময় আমার তিনটা মেয়ে একসাথে ঘরের মধ্যে ঢুকে, রোকেয়া, জয়নাব আর কুলসুমা বলল, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসী আপনাকে পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা তিনটা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বললেন, ফাতেমা দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন আছে। রাসূল বলে, ফাতেমা কি প্রশ্ন করবে? আল্লাহ যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলার শান্তির বাগান বানাবার পরে, আল্লাহ যদি মুসার জন্য সাগরকে রাস্তা বানাবার পরে, সে আল্লাহ কেন পারল না তাইফের পাথর আমার বাবার জন্য তুলা বানাবো? বাবা গো, আপনার দেহের দিকে তাকায়া আমার কলিজা দিয়ে রক্ত ঝরতেছে। বাবা এই কষ্ট আপনি কেমনি সহ্য করব? রাসূল বলে, সাহাবীরা রে শোনো। এই কথা বলার পরে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি মনে করলাম ফাতেমা হয়তো কাতর হয়ে গেছে, শোকে পাগলি হয়ে গেছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখি উঠানে উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। পানি আর তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা যখন বন্ধ করে দেয়, আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন গোসল করাবার গেলে দরজা বন্ধ করা হয়। রাসূল বলেন, সাহাবীরা রে শোনো। ফাতেমা দরজা বন্ধ করে দিয়া আমার গায়ে থেকে রক্তাক্ত জুব্বা খুলে আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, ওই নরম গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে এক সময় নরম হাতের আঙ্গুলে জয়তুনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, তখন আমি নবী ঘুমায় গেছি। আমার নবীর আর কোনো স্মরণ নাই। এক সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে আমার গর্ভধারিণী মা আমিনা এসে কাঁদতেছে। আমি নবী নই, আমি একটা এতিম সন্তান হয়ে মাকে বললাম, মা এত বছর পরে যখন আইছেন আর আপনাকে যাবার দিব না। এই বলে মায়ের হাতটা খপ করে যখন ধরেছি স্বপ্নে, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা দেয়। আমি চুমুতে চোখের পানি চোখের মধ্যে ঢুকে আমি চেতন পাই। বলি, ফাতেমা কি জন্য কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন। বাবা আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন এখনো পর্যন্ত হাতটা চাইপা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজার মধ্যে আমার বসত করে মা আমিনা। যে সময়ে বাচ্চারা ফিলিস্তিনের মুসলমানকে হত্যা করতেছে, যে সময়ে ভারত মুসলমানের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে, জোরে কোন ঠিক কিনা? যে সময় চলতেছে, এই সময় সব সময় কে শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। অর্থাৎ আমরা সবাই জানি আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মানুষকে আল্লাহ তাআলা সবচাইতে ভালোবেসে সৃষ্টি করছেন, জনগণ ঠিক কিনা? এই মানুষের কথা বলতে গিয়ে আল্লাহ কোরআনের অন্য জায়গায় 4টা শপথ করেছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন
ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। কয়টা শপথ? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটা শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সর্বোত্তম অবয়বে আকৃতিতে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর যত সৃষ্টি আছে, মাখলুক আছে, তার মধ্যে মানুষকে কি বলা হয়? আশরাফুল মাখলুকাত। সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো মানুষ। আর এই মানুষকে লক্ষ্য করে ছোট বাচ্চা কাঁদে না, এত রাত্রি এত না আছে। তাহলে আপনি একটু পাই নাকি যে শুরু করছে? ভাই যাবি রে, যে ভাই আচ্ছা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। সকলে যারা পারেন আমার সাথে বলবেন, না পারলে বলবেন, অসুবিধা নেই। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। ইন্নাল ইনসান লাফি খুসর। ইন্না মানে কি? নিশ্চয়। ইনসান মানে মানুষ, সব মানুষ, পুরুষ নারী হিজড়া সব মানুষ, যাদেরকে আমরা মানুষ বলি। বাংলাদেশে 3 শ্রেণীর মানুষ দেখা যায়, একটা হলো পুরুষ, একটা হলো নারী, আর একটা কি হিজড়া। আপনাকে এলাকার মনে হয় কম আছে, রাজশাহী বেশি। আমি আপনাদের মান্দায় সাবাইহাটে একবার মাহফিল করতে গিয়ে এক ছেলে আমার প্রশ্ন দিয়েছে, হুজুর পুরুষ মানুষ মরে গেলে আমরা 3 কাপড় দিই, নারী মরে গেলে আমরা 5 কাপড় দিই, কিন্তু হিজড়া মরলে কয় কাপড়? তা আমি আমার জীবনে আজ পর্যন্ত হিজড়া মরা দেখিনি। আমি দেখিনি, আপনারা দেখছেন? মনে হয় হিজড়াটা মরে না নাকি? মরে। তা আমি চিন্তা করলাম, কে রে, বহু পুরুষ মরা দেখছি 3 কাপড়, বহু নারী মরা দেখছি 5 কাপড়, কিন্তু হিজড়ার কয় কাপড়? কঠিন প্রশ্ন, খুবই কঠিন প্রশ্ন। হিজড়ার 3টা না। আজগুবি তো একটা কথা বলা যাবে না, কোরআন থেকে দলিল দিয়ে বলা লাগবে। ধর এটা ঠিক কি না? তো এখানে আল্লাহ তাআলা মানুষ শব্দ উল্লেখ করেছে। ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এই কথা বলার পিছনে কারণ আছে। ছেলে ব্যবসা শুরু করছে, বাপ এখন বলতেছে যতই ব্যবসা করতো লাভ হবে না, যতই ব্যবসা করতো লাভ হবে না। ছেলে বলতেছে বাবা দুনিয়ার সবাই বলে আমার লাভ হবে, আর আপনি বাবা হয়ে বলতেছে লাভ হবে না। আপনারা বলেন বাবা যে বলতেছে তোর ব্যবসা করলে ক্ষতি হবে, এটা কি বাবা রাগ করে বলতেছে? বর্তমান সময়ের দিকে খেয়াল করে বলতেছে যে এমন বাকি খাওয়া খাবে, টাকা চালিয়ে দোকান তুলে দিবার চাপে। জোরে কোনো কথা ঠিক কি না? আমাদের এলাকার এক সিএনজি চালক আমাকে বলতেছে, হুজুর হাসিনা যখন আসছিল তখন 5 ফিট থেকে বগুড়া যাতে আমাদেরকে 35 টাকা দেওয়া লাগতো। জায়গায় জায়গায় সিএনজি আটকালে 35 টাকা দেওয়া লাগতো 5 ফিট থেকে বগুড়া পর্যন্ত, আর এখন দেওয়া লাগতেছে 50 টাকা। তাহলে কোনটা ভালো হুজুর? কোন সময় ভালো? আগেরটা ভালো না এখন ভালো? খুব খেয়াল করবেন, সময়ের খেয়াল। বর্তমান সময়ের দিকে লক্ষ্য করে বাবা বলতেছে ব্যবসায় তোর কোনো লাভ হবে না। বাবা সন্তানকে অত্যন্ত ভালোবাসে, আর ভালোবাসার কারণেই কিন্তু কথাটা বলতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? সময়ের দিকে খেয়াল করে আল্লাহ জানে মানুষকে আল্লাহ এত ভালোবাসে যে ভালোবাসার কারণে বললেন মানুষগুলো ক্ষতির ভিতরে। এই মানুষগুলো যেন ক্ষতির মধ্যে না পড়ে, এই কারণে আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এখানে 4টা বিষয় আছে। ধরে কোন কয়টা? এই ছেলেরা খুব খেয়াল করবো, নাম দিছে তাফসীরুল কোরআন মাহফিল। একটু মনোযোগ না দিলে তাফসীর তো বুঝবো না। কয়টা? 1 নম্বর হলো ঈমান। খেয়াল করবে, 1 নম্বর কি?
2 নম্বর হলো আমিলুস সালিহা, নেক আমল। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাবিল হক, হক কথা বলা, হক পথে চলা, হকের উপরে থাকতে প্রয়োজন হলে জীবন পর্যন্ত দেওয়া। সরেকান কথা ঠিক কি না? আর 4 নম্বর হলো ওয়াতাওয়াসাবিস সবর, হক পথে চলবার গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আসবে, সমস্ত বিপদ আপদ মুসিবতকে ধৈর্যের সাথে মোকাবেলা করা লাগবে। সরেকান কথা ঠিক কি না? আমরা 15.5 বছর যদি অধৈর্য হয়ে যেতাম তাহলে তো আমরা বাঁচতামই না। হাসিনার সময় আমরা কিন্তু ধৈর্যের সাথে মোকাবেলা করছি। জোরেকার কথা ঠিক কিনা? হ্যাঁ। 1 নম্বর হলো ঈমান। এই 4টি বিষয়ের মধ্যে 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে আপনি যত ভালো আমল করেন একটাও আল্লাহর দরবারে কবুল হবে না। 1 নম্বর কি? খুব খেয়াল করবেন। ঈমান সম্পর্কে সাহাবীরা বললেন, হুজুর ঈমানকে যখন আল্লাহ 1 নম্বরে রাখলো, এই ঈমানটা একটু আমাদের সামনে পরিষ্কার করে দেন। তখন আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। দেখেন, ঈমানকে বলে ব্যাখ্যা করা হলো, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলেন, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। তাসদিক বিল জানান মানে খালি মুখে বললে হবে না, এইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কারণ মাঝে মাঝে ভারতের কিছু উগ্রপন্থী নেতা বলে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 মিনিট লাগবে না। আপনারা বলেন তো, যারা এই কথা বলে তাদের ঈমান আছে? যখন তাদের ঈমান আছে, তারা হলো বেঈমান। আর আমরা ঈমানদার বলি, বেঈমানের দল বাংলাদেশকে দখল করতে আসে। বাংলাদেশের মুসলমান নিজে নড়ে না, আল্লাহর শক্তিতে ঈমানের বলে নড়বে। জোরে করে কথা ঠিক কি না? আজকে পাকিস্তানের ইমরান খান বলেছে যে মোদিকে লক্ষ্য করে বলেছে, মোদি শুনে রাখো কান খুলে, মুসলমান মরলে শহীদ হয়, বাঁচলে গাজী হয়, আর তোমরা মরলেই জাহান্নামী। জোরে কান কথা ঠিক কিনা? তাহলে মুসলমান মরলে শহীদ কেন? মুসলমানের কি আছে? ঈমান আছে। জোরে কান কি আছে? এই ঈমানটা শুধু মুখের মধ্যে রাখলে হবে না, ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই মানুষটা কেমন চরিত্রের হবে একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝবেন। মানুষটার নাম হলো মতিউর রহমান নিজামী। মানুষটার নাম কি? মতিউর রহমান নিজামী। উকিল এসে বলতেছে, স্যার আপনি একটা দলের প্রধান, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন তাহলে রাষ্ট্রপতি আপনার হয়তো দলের দিকে তাকায় দলের আমিন হিসাবে আপনাকে মাফ করে দিবে, আর আপনাকে যদি মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। তো উনি মুসকি মুসকি হেসে, মানে তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান তো, মুসকি মুসকি হেসে বলতেছে, উকিল তোমার কথা শোনা আমার হাসি লাগতেছে। উকিল বলে, কেন? আমি তো হাসির কথা বলিনি। বলে, তুমি তো রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছ, এরকম 3টা রাষ্ট্রপতি বাংলাদেশ হওয়ার পরে ক্ষমতা থাকা অবস্থায় মারা গেছে। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একটা হলো জিল্লুর রহমান। তারা ক্ষমতার চেয়ারে থাকতে নিজেরাই মারা গেছে। যারা ক্ষমতার চেয়ারে থাকতে নিজেরা মারা যায়, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যার ঈমান, সে কোনোদিন তাদের কাছে বাঁচার দরখাস্ত লেখে না। উকিল বলতেছে, এই গোয়ার্কের কারণে আপনার ফাঁসি হবে। এই গোয়ার্কের কারণে আপনার কি হবে? ফাঁসি হবে। তিনি মুসকে মুসকে হাসের বলে, আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে, আপনার ফাঁসি হবে, আপনার মৃত্যু হবে না। এইটা কেমন কথা? সঙ্গে সঙ্গে তাসদিক বিল জানানের কারণে বলতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনাদের ঈমান কি বলতেছে? যে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে বিনা অপরাধে। আপনারা বলেন তো, সালাউদ্দিন কাদের বিএনপির নেতা ছিল, জামাত ইসলামের যে সমস্ত নেতা যাদেরকে হাসিনা ফাঁসি দিয়ে হত্যা করেছে, তাদের কোনো অপরাধ ছিল? এই না বলতে যদি কোনো সন্দেহ করেন, কোন অপরাধ ছিল? একটাই মাত্র অপরাধ, কলিজার মধ্যে তারা ঈমানকে জায়গা দিয়ে বাতিলের সঙ্গে আপোষ করেনি। ধরে কোন কথা ঠিক কি না? এই আপোষ না করার কারণে
তাদের কি হলো? মৃত্যু হলো না। আল্লাহ বলতেছেন তাদেরকে হত্যা করা মাত্রই তারা অমর হয়ে গেল। অমর, অমর বোঝেন? আল্লাহ রাস্তায় যারা শহীদ হয় তারা অমর হয়, অমর। আবু সাইদ নামে বহু ছেলে বাংলাদেশে জন্ম নিচ্ছে। ছেলে হলে কয় হুজুর কি নাম রাখবো? আমি বলি আবু সাইদ, সাথে সাথে নাম রাখে আবু সাইদ। আমার মেয়ে হয়েছে হুজুর কি নাম রাখবো? আমি বললাম হাসিনা। যেই বসে হাসিনা রাগ করে আর বাঁচে না। হুজুর এমন একটা নাম করেন খুনি। তার মানে বোঝা গেল আবু সাইদ মরে নাই, শহীদ হয়ে গেছে, ঘরে ঘরে জন্ম নিচ্ছে। আর হাসিনা বেঁচে থাকতে পচে গেছে। অন্তত 40 বছর কোন মেয়ের নাম কেউ হাসিনা রাখবে না। ধরে গল্পটা দেখতেন কি বুঝতেছেন? তাসদিক বিল জানান এরই নামই হলো কলিজার মধ্যে ঈমান। এরপরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যত আমল আল্লাহ আমাদের দিছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম হলো নামাজ। 1 নম্বর আমল কি? আপনারা বলেন তো, কেউ যদি সারা জীবন রোজা না রাখে তার ঈমান নষ্ট হবে? শোনেন, কেউ যদি রোজা না রাখে তাকে বেঈমান বলা যাবে না। কেউ যদি যাকাত না দেয় তাকে বেঈমান বলা যাবে। মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না। কিন্তু কেউ যদি নামাজ না পড়ে, দেখছেন আমার করার আগে আপনারাই ফতোয়া দিচ্ছেন। এক লোক আমাকে বলতেছে হুজুর আমি একটা গরু কিনেছি, গরুর 1 শিং লম্বা 1 শিং খাটো, এই গরু কুরবানি হবি। আমি বললাম তেরে ভাই এখন কয়টা বাজে? 5:30। আচ্ছা আজকে যে আসরের নামাজ গেল, এই নামাজ পড়ছে তো না হুজুর কুরবানি কেনার ঠেলায় নামাজ তো পড়ে পারিনি। আমি বললাম তুমি যেটা দিবে সেটাই হবে, কারণ যারা নামাজ পড়ে না তার আবার কুরবানি কি? কারণ যেখানেই কুরবানির কথা আছে, দেখেন সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ তারপরে কুরবানি। ইন্না সলাতি ওয়া নুসুকি, আগে নামাজ তারপরে কুরবানি। যেই বেটা নামাজ পড়ে না সে যদি 1 কোটি গরু খাসি দেয় কোনোদিন তার কুরবানি কবুল হবে না। কি ভাই এটা কি? মহিলারা চলে যাচ্ছে, ও আসতে শুরু না করতে। ওরা আসলো কেন, যাবে কেন? না, এটা বলার উদ্দেশ্য হলো যে হুজুর কালেকশন তো হয়ে গেছে, আপনার জন্য একটা কালেকশন মাত্র 2 মিনিটে। সেটা হলো আপনাদের কাছে একটু রুমাল যাবে, গামছা যাবে, তারপরে যতক্ষণ ইচ্ছা টানা আওয়াজ হবে শুনবেন থাকবে। তারা মনে করতেছে মহিলারা যাচ্ছে, মরদগুলো যদি যায়, সেই জন্য এর মধ্যে একটু সন্দেহ হচ্ছে। আমি কি আপনাদের অপরিচিত বক্তা? আপনাদের বিরামে আসি নাই তাই বলে আমার ওয়াজ শোনেননি এরকম একটা মানুষ নেই। আমি বেয়া লাইনে বেয়া সাইডে কোনো ওয়াজ করি না, প্রত্যেকটি কথা একটা লাইনের উপরে থাকে। ধরে কোন ঠিক না? আজকে আলোচনা হবে, তবে আপনাদের মধ্যে গামছা যাবে 10 টাকা 20 টাকা 50 টাকা। জীবনে কোনোদিন মাহফিল করেনি ভাই, এবার প্রথম করে যদি লস খায় তাহলে বুঝবেন আর করে কেন ভাগ দিলে আর করবো না। এই জন্য যার পকেট একটু আছে মোটামুটি 10 20 50 100 একটা আপনারা দেন। এই ব্যাগটা ঢোকো ঢোকো ভিতরে ঢোকো, ভিতরে ঢোকে 5 মিনিটের মধ্যে আদায় করো। মহিলাদের মধ্যে আদায় হবে। আমার মায়েরাও যিনি যা করবেন আল্লাহর হস্তে দান করবেন। আপনাদের জন্য ফাতেমার ওয়াজ আছে, মা একটু ধৈর্য ধরে বসেন, প্রাণ খোলা ওয়াজ করবো, আপনারা বসেন ইনশাআল্লাহ। দেন দেন সবাই ব্যাগ লোটে না কেন? এগুলো তো বলা মাত্র দেরি করা যাবে না। হ্যাঁ, 10-15টা ব্যাগ থাকা লাগবে, 10-15টা ব্যাগ নিয়ে একজন ওটা বসা করবেন না। ওটা বসা করবেন কেন? একে বলো কি ফতুয়ারে এই ফাঁকি। ঠিক আছে, আসসালামু আলাইকুম হুজুর, ওমরাকারীকে কি আলহাস নামের আগে কি আলহাস লাগাতে পারবে? ওমরাকারী কেন? হাজি সাহেবেরও তো আলহাস লেখা ঠিক না। এই যে আমার নামের আগে আলহাস দিছে। শোনেন, আমি যখন আমার বয়স, আমি জামিল মাদ্রাসার ছাত্র ছিলাম, 8 বছর আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিছে। আমি তখন থেকে নামাজ শুরু করছি। ভাবি যে মাদ্রাসায় পড়লে নামাজ পড়াই লাগবে, যেরকম ঠিক কিনা। আর 2011 সালে হজ করছি। তাহলে আমি চিন্তা করে দেখেন কত বছর হলে নামাজ পড়তেছি। কেউ আমাকে বলেনি নামাজি মৌলানা বজরুল রশিদ, কেউ বলেনি। কিন্তু যে 11 সালে হজ করলাম তখন বলতেছে আলহাজ মৌলানা বজরুল রশিদ। আপনারা বলেন তো হজের দাম বেশি না নামাজের দাম বেশি?
আজকে কোনোদিন কোনো ব্যক্তিকে বলতে শুনেছেন নামাজি অমুক বলছে? তাহলে নামাজি যদি না বলেন তা হাজি বলা লাগবে কেন? হাজি বলারই দরকার নাই। যদি হাজি বলাতে তার মনের মধ্যে একটু ভাব তৈরি হয় তাহলে হাজির নাম হবে, কিন্তু হজ আল্লাহর দরবারে কবুল হবে না। এটা আমি ফরজ হজের কথা বললাম। আর ওমরা তো হজই না, তাহলে হাজি আপনি লিখবেন কেমনে? ওমরা হজ, এই যার উপর আল্লাহ হজ ফরজ করে দিছে সে যদি 1 কোটি ওমরা করে তার হজের ফরজ আদায় হবে? কতক্ষণ হবে? তাহলে যেটা ফরজ সেটা না হয় হজ, কিন্তু ওমরা তো নফল। এখন আপনি জোহরের 4 রাকাত ফরজ নামাজ বাদ দিয়ে জোহরের আগে সুন্নত করলেন, পরে 2 রাকাত সুন্নত করলেন, ফরজ 4 রাকাত বাদ দিলেন, তাহলে আপনি কি নামাজি? আপনি কি নামাজি? তাহলে আপনি ওমরা করে হাজি হবার পারবেন না। এক কথা। তাহলে কি বলতেছিলাম? কি বলতেছিলাম খেয়াল করে শুনছেন? কেউ যদি সারা জীবন হজ না করে তাকে বেঈমান বলা যাবে না। সারা জীবন যদি রোজা না রাখে তাকে বেঈমান বলা যাবে না। কেউ যদি সারা জীবন যাকাত না দেয় তাকে বেঈমান বলার সুযোগ নাই। কিন্তু মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিবে অবশ্যই তারা কাফের হয়ে যাবে। আর একটা কঠিন হাদিস হচ্ছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানই নেই। তাহলে ও আমিলুস সলিহা সূরা আসরের 2 নম্বর পয়েন্ট যদি আমরা ব্যাখ্যা করি, নেক আমলের মধ্যে 1 নম্বর আমলের নাম কি? আচ্ছা নামাজই কোন? সালাদ করলে সবাই বুঝবি না, বোঝেন না? এখন টমেটোর সালাদ, ক্ষীরার সালাদ, শসার সালাদ। আপনারা হয়তো বলবেন হুজুর কোরআনে কি নামাজ আছে? আমরা যখন জাহান্নাম বলি তখন কোরআনের কথা বলি, কিন্তু দোজক আপনার বলেন তো দোজক কি কোরআনে আছে? তো দোজক মানে আপনারা কি বোঝেন? আচ্ছা বেহেশত কি কোরআনে আছে? বেহেশত মানে কি? জান্নাত। আপনারা বলেন তো রোজা কি কোরআনে আছে? রোজা মানে সিয়াম বা রমজান। এইরকম নামাজও কোরআনে নেই, নামাজ এখানে আছে সলাৎ। সলাৎ আছে যত জায়গায় কোরআনে নামাজের কথা সেখানে আল্লাহ সলাৎ বলেছে। এই নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। যখন কয় ওয়াক্ত? আপনাদের এলাকার ছেলেরা যে মসজিদ দোতলা করা লাগতেছে, আপনার বলেন তো কি জন্যে? প্রতি গ্রামে দেখতেছি এখন আর 1 তালা হচ্ছে না, দোতলা করতেছে। জিজ্ঞেস করা হচ্ছে কে বাবা দোতলা কেন? কয় হুজুর এত মুসল্লি হুজুর 1 তালা তাঁটে না, এই জন্যই দোতলা। আলহামদুলিল্লাহ, এত মুসল্লি তো ফজরের খবর কি? ফজরে 1 কাতারে হয় না। ফজরে কয় কাতার হয় না? 1 কাতার হয় না। আপনি বলেন তো কোনো লোক যদি 1 ওয়াক্ত ফজর বাদ দেয় সারা জীবন যদি জুমার নামাজ পড়ে ফজরের সমান সওয়াব হবে? কারণ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ যদি বাড়িতে পড়ে, নামাজ পড়ে ঠিকই কিন্তু বাড়িতে পড়ে, মসজিদে পড়ে না, সে ব্যক্তি মুনাফিক হবে। একটা হলো ফজরের নামাজ, একটা হলো ইশার নামাজ। এই 2 ওয়াক্ত নামাজ জামাতে পড়া লাগবে। যেদিন বাংলাদেশে জুমায় যেমন মুসল্লি হয়, ফজরের নামাজে যদি তেমন মুসল্লি হয়, সেদিন আর নামাজের ওয়াজ করা লাগবে না। কারণ বাংলাদেশে নামাজ কায়েম হয়ে গেছে। জোরে জন ঠিক কিনা? আপনারা হয়তো ছেলেরা অনেক বলতে হুজুর তার জুম্মার নামাজ পড়ে কোনো লাভ নাই। আছে জুম্মার নামাজ যারা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, এদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কৌতুক করার জন্য, আল্লাহ তো কৌতুক করে, আল্লাহ কৌতুক করার জন্য বলবে এই শুধু জুম্মার নামাজ পড়েছো 5 ওয়াক্ত পড়নি, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এই কথা শুনে জুম্মা পার্টিরা খুশি হবে, হায় হায় রে 7 দিনে 1 ওয়াক্ত পড়িনি, খালি জুম্মা পড়ছি, তাকে আল্লাহ জান্নাত দিল। খুশি হয়ে মারবে দৌড়, যাই দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তখন বলবে আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা কেন? বলে খুঁজে দেখ চাবি আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না। ঢুকিছে ঠিকই ঘরে না। তো বলতেছে আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না। আল্লাহ বলতে তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে। দাগে দাগে মিল হবি, কুট্টুস করে খুলে দেবি। তোর চাবির খবর কি? আল্লাহ আমার চাবি তো তেল। তখন আল্লাহ বলবে জান্নাত দেখে ফেরত। হয় জুম্মা পার্টি জান্নাত দেখবার পাবে কিন্তু ঢুকবার পারবি না। এখন জান্নাতে ঢুকতে গেলে
5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? ধরে বলেন। খুব খেয়াল করবেন, এই 5 ওয়াক্ত নামাজ পুরুষ মানুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ, তবে নারীদের জন্য নামাজের গুরুত্ব আছে। রাসূল বলেছেন পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরে বলেন। আর নারীদের জন্য, নারীরা যদি পর্দা না মানে যতই নামাজ পড়ুক, একটা নামাজও আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা অনেকে এসেছেন, আমাকে এখানে বলা হয়েছে হুজুর এই গ্রামে আপনি জীবনের প্রথম আইলেন, এই গ্রামের মেয়েরা অনেক দূরে গিয়ে আপনার আওয়াজ শুনতে পারে নাই। আমরা অনেকেই বলি বড় পীর, বড় পীর। আমি রাজশাহীর বাগবাড়ায় কেবল বলছি বড় পীর, সাথে সাথে আমার মুখের কাছ থেকে সভাপতি মাইক কেড়ে নিচ্ছে। তা আমি তো জানি না ওরা আহলে হাদিস, জানি না, বুঝলেন না, প্রথম গেছিলাম। তবে হুজুর বড় পীর কোরআনের কোন জায়গাত আছে? আমি বললাম নাই। তো যেটা কোরআনই নাই সেটা কোরআনের মাহফিল আপনি বলেন কেন? আমি বললাম ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি তওবা করতেছি, মাইকটা দেন। সভাপতি আমার মাইক দিল, তখন আমি বললাম সভাপতি সাহেব আপনার বাড়ি কোথায়? বলে আমি ঢাকার থেকে আসিনি, এই গ্রামে আমার বাড়ি। গ্রামের কোন জায়গা? কই বড় মসজিদের কাছে। আমি বললাম বড় মসজিদ মানে? বলে আমাদের গ্রামে 3টা মসজিদ আছে, আমার বাড়ি যে মসজিদের কাছে এটা হলো বড় মসজিদ। বড় মসজিদ কোরআনের কোন জায়গাতে আছে? তো আপনি 3টা মসজিদের মধ্যে একটা মসজিদকে যদি বড় মসজিদ বলেন, কোরআন হাদিসে নাই, তাহলে আমি বড় পীর বললি মাইক কাটে নিলেন। নাম হলো আব্দুল কাদের জিলানী। দরকার নাম কি? রহমতুল্লাহ আলাই। ওনার একটা কিতাব আছে, আপনার যদি ওনার সম্পর্কে জানতে চান তাহলে গুনিয়াতুত তালিবিন একটা কিতাব উনি লিখছে, ওরা পড়লেই বুঝবেন উনি কেমন ধাঁচের আল্লাহর ওলি ছিলেন, উনি কেমন মানের আল্লাহর ওলি ছিলেন। এই গুনিয়াতুত তালিবিন যখন পড়বেন তখন বুঝবেন। গোটা কোরআনের নির্যাস একটা কিতাবের মধ্যে উনি ফুটে তুলেছেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদ নববীর পাশেই সবচাইতে বড় গোরস্থান, ওই গোরস্থানকে বলা হয় জান্নাতুল বাকি। জোরে বলেন গোরস্থানের নাম কি? ওই জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন। পিছন দিক থেকে এক ছাত্র বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন, আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর। আব্দুল কাদের জিলানী রাগ করে বললেন, রে ছাত্র আমি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি, এই কথা তুমি কেমনে বললা? আল্লাহ আমাকে এত যোগ্যতা দান করেছে। ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি চোখ বন্ধ করলে আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। গোটা পৃথিবী নয়, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ আমাকে দেখার যোগ্যতা দান করেছে। যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। যখন সুলাইমান বলেছিল ওই হুদুদ পাখি কোথায়, হুদুদ পাখি কোথায়, একটা গল্প আছে, এই আয়াতটা ওখানে আছে। শেষ পর্যন্ত বলা গেল হুদুদ পাখি যখন আসলো, তুই দেরি করে আসলি কেন? বলে দেরি করে আসার কারণ হলো আপনি জানেন না এমন একটা রাজ্য আছে যে রাজ্যের রাজা না একটা রানী আছে, রানীর নাম হলো বিলকিস রানী। সুলাইমান নবী কয় পৃথিবীর মধ্যে আছে? বলে হ্যাঁ পৃথিবীর মধ্যেই একটা মেয়ে মানুষ দেশ চলায়। চিন্তা করে দেখেন, মরদ মানুষ মেয়ে মানুষ দেশ চলায়, শুনে খুশি হবে না রাগ করবে? আপনারা কি খালেদা জিয়া, শেখ হাসিনা, আবার সামনেকে মরদ। আল্লাহ কোরআনে বলেছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। সুলাইমান নবী রাগ করে বললেন পৃথিবীর কোনো রাষ্ট্র কোনো মেয়ে মানুষ চালাতে পারে না। এই কথা তিনি বললেন। আমাদের নবী বলেছেন মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারালা রাজুলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। রাসূল বলেছেন আমার
পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমি বলিনি, আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে। চিন্তা করছেন? তো বিলকিস রানী আমার কাছে আসার আগেই ওর সিংহাসনটা আমার কাছে কে এনে দিবার পারবে? তখন এক জিন বলল, কালাই ফিরিতু মিনাল জিন, কোরআনের কথা, যে আমি এনে দিতে পারবো। তো সুলাইমান নবী বললেন, তোমার কত সময় লাগবে? বলে, আপনি যে সিংহাসনে বসে আছেন, সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এর পূর্বে ওই হাজার হাজার মাইল ধরে সিংহাসন আপনার দরবারে হাজির হবে। সমস্ত মানুষেরা বলল, হায় হায় রে, আল্লাহ জিনকে এত পাওয়ার দিছে, হাজার হাজার মাইল ধরে সিংহাসন, এ ওটা বসার মধ্যে চলে আসবে। সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছেন, এমন সময় সুলাইমান নবীর দরবার যিনি পরিষ্কার করেন আসহাব ইবনে বারকিয়া, উনি বললেন, রে মানুষেরা, তোমরা আশরাফুল মখলুকাত হয়ে জিনের প্রশংসা করো, তোমাদের কি লজ্জা নাই? আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, সুলাইমান নবী খালি চোখ বন্ধ করবে আর করবে, এর পূর্বেই বিলকিস রানীর সিংহাসন হাজির হয়ে যাবে। জালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ মানুষকে এত ক্ষমতা দান করেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমতার মালিক কে? আল্লাহ। আব্দুল কাদের জিলানী বললেন, তুমি বলতেছো চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর জানি না। পৃথিবী নয়, আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ দেখার ক্ষমতা আমাকে দিচ্ছে, কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কবর পৃথিবীর কেউ কোনোদিন বলতে পারবে না। সমস্ত মুরিদ বলে, হুজুর, এই জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর আছে, কিন্তু কবরটা কোন জায়গায় কেন পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হলেন জহুরা। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, মেয়েদের মধ্যে 1 নম্বর নেক আমল হলো পর্দা। একটু মনোযোগ দিয়ে শোনেন। আব্দুল কাদের জিলানী বললেন, মা ফাতেমা হলেন জহুরা। সমস্ত মুরিদ বলে, হুজুর জহুরা মানে কি? আব্দুল কাদের জিলানী বললেন, এই জহুরা মানে যদি তোমরা জানতে চাও, তাহলে তোমাদের একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা লাগবে। আজকে যারা আমার সামনে বসে আছেন, এই জহুরা সম্পর্কে যদি জানতে চান, তাহলে মেয়ে মানুষের পর্দা বিষয়ে একটু শোনার দরকার আছে না নাই? এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর, কারণ রাসূল বলেছেন, এশার নামাজ পড়ার পরে তোমরা গাল গল্প করবা না, বরং তোমরা তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া, তাহাজ্জুদের মহব্বত এবং ফজরের জামাত যেন আদায় করতে পারো। সুবহানাল্লাহ। হ্যাঁ, এশার নামাজ পড়ে হযরত আলী ঘরের ভিতর, যা দেখে ঘর সুন্দর করে সাজানো, ফাতেমা সুন্দরী সাইজা গুইজা বসে আছে, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছে। হয়তো আলী বলতেছে, আজকে আবার তোমার মনে কি রং ধরলো গো? ঘরও সুন্দর করে সাজাইছো, হাসান হোসেনকে সুন্দর করে সাজাই দিছো, আবার তুমিও সুন্দরী সাজাগুজা বসে আছো। এমন সময় ফাতেমা 2 সন্তানকে বুকের মধ্যে নিয়ে কানে কানে বললেন, বাবা, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র ফাতেমা তার 2 সন্তানকে বলতেছে, তোমরা 2 ভাই একটু অন্য ঘরে যাও, তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, হযরত আলী তখন মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে, বুঝবার পারছেন যে বউ সাজাগোজা বসে আছে, সন্তানকে অন্য ঘরে পাঠা দিচ্ছে, তার মানে আমার সাথে কিছু, বুঝতে পারতেছেন না? আপনাদের বউ মনে হয় সাজে না, যে রাত্রে বউ সাজবে বুঝবেন, সেই রাত্রে বউ শরমে কিছু কবার না পারলেও সাজগোজ দিয়ে কিছু আপনাকে বুঝাই। জোরে কোনো কথা ঠিক কি না? না সাজেই না নাকি? আল্লাহ ভালো। হাসান হোসেন 2 ভাই যখন অন্য ঘরে যায়, এমন সময় ফাতেমা ঘরের দরজা বন্ধ করে দেয়। যেই মাত্র ঘরের দরজা বন্ধ করেছে, সঙ্গে সঙ্গে হযরত আলী মাথার টুপি খুলে রাইখা দিস। আপনারা বলেন, বউ যদি ঘরের দরজা বন্ধ করে তখন আর টুপি চলবি? কথা কয় না রে বারে। টুপি কি জন্যে? আপনার টুপি মাথার ধান বোঝেন না? সবসময় টুপি চলে। আমি যত বড়ই হুজুর হই, ওয়াজ করে যখন বাড়ির যাই, আমার বউয়ের সামনে কাছে যখন সুদ পার চাই, তখন যদি বলি 5টা মিনিট ওয়াজ করবো, তুই একটু শোনো তো। মানুষ ঘন্টার পর ঘন্টা আমার ওয়াজ শোনে, এখানে 5টা মিনিট শোনো। বউ দৌড়ে এসে টুপি খুলে হুজুরগিরি বাদ দেন তো। যা করে অ্যাকশন করছেন, জনগণ চিনে না তাই হুজুর কয়, কিন্তু আমি মালটা চিনি, হুজুর হয় এত সহজ নয়। হযরত আলী মাথার টুপি খুলে 2 কানা হাত বাড়াইয়া দিস। সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায় ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিয়েছে।
আলী বলতেছেন, ফাতেমা এত সুন্দর করে ঘরটা সাজায়া, এত সুন্দরী সাইজা গুইজা সন্তান দুইটাকে সুন্দর করে সাজায় অন্য ঘরে পাঠায় দিয়া আমার বুকের মধ্যে মাথা দিয়া কেন কাঁদতেছ? ফাতেমা বলে, স্বামী গো, আর কোনোদিন ঘর সাজান যাবে না, আর কোনোদিন সন্তানকে সাজায় দিবার পারবো না, আর কোনোদিন সাইজা গুইজা আপনার সামনে দাঁড়াবো, সেই সময় আমার হবে না, কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝায়। ফাতেমা মুচকি মুচকি হাসতেছে, স্বামীর পড়ে যাওয়া দেখে ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এটা মেনে নেওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়াতে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি করতেছেন, আপনার বিবেককে একবার কইছে যতই উপর দিকে আমি তালা বানাই না কেন, উপর দিকে থাকতে আমি পারবো না, আমাকে নিচতলায় ঢোকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এগুলো সবাই একটু আমার সঙ্গে বলেন, ছেলে যুবক এমনকি বাচ্চারা মুরব্বীরা সবাই একটু জবান খুলে বলবেন, আসলে বিশ্বাস করে সবাই বলেন তো। দেখেন ওয়াল আসর, সময়ের কি গুরুত্ব আজকে আপনারা বুঝতে পারবেন এই মাহফিলে। সবাই জবান করে বলেন, আসলে। হাতে বলে, স্বামী গো, আপনি হলেন শিক্ষিত, আপনি হলেন বীর। গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি শিক্ষিত যে মানুষটা ছিল তার নাম হলো হযরত আলী। আর সবচাইতে শক্তিশালী মানুষের নাম কি? শিক্ষার দিক দাও 1 নম্বর, শক্তির দিক দাও 1 নম্বর। দলিল আছে না নাই? আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। রাসূল বলেছে, আমি হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আল্লাহ বলেছেন, আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। তাহলে শিক্ষিত এবং শক্তিশালী মানুষ আপনি যেভাবে পড়ে গেলেন, ওগো স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দের বলে, ফাতেমা, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, কিন্তু মৃত্যুর পরে আমার কাছে কি চাইবা ফাতেমা? বলে, 1 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে মৃত্যুবরণ করলাম, রাতের অন্ধকারেই আমাকে দাফন করা লাগবে, কারণ আমি পর্দাকে এত গুরুত্ব দিয়েছি, দুনিয়ার কোনো মেয়ে মানুষের সঙ্গেও ফাতেমা কোনোদিন দেখা করে নাই। সুবহানাল্লাহ খান না কেন? দুনিয়ার কোনো মেয়েদের সাথেও ফাতেমা পর্দা ছাড়া দেখা করে। একবার মেয়ের আইছিল ফাতেমার দরজায়, ফাতেমার সাথে দেখা করবে। হয়তো আলী গিয়ে বলতেছে, কতগুলো মেয়ে মানুষ আছে, তারা একটু তোমার সাথে দেখা করবার চাই, আমি কি দরজা খুলে দেব? ফাতেমা বলতেছে, যারা আমার সঙ্গে দেখা করবে তাদেরকে আপনি চেনেন? আলী বলতেছে, মারিফতের প্রশ্ন, তাদেরকে আপনি চেনেন? আচ্ছা বলেন তো, এই প্রশ্ন যদি বউ করে আপনি কি উত্তর দেবেন? আমি খালি একদিন বলছিলাম যে আমার চাওয়াতো ভাইয়ের বউ মোটামুটি ভালোই সুন্দর। যেই করছি আমার বউ কয়, আপনি কবে থেকে লুচ্চা হলেন? আমি বললাম, লুচ্চা? চাওয়াতো ভাইয়ের বউ দেখা যায় না হারাম, আগে সেটা ফতুয়া দেন। আমি বললাম, দেখা তো যায় না, তাহলে সুন্দরী কেমনি করেন? আমি সেদিন থেকে কান ধরে তওবা করছি, দুনিয়ার কোনো মেয়ে দেখলেও বউয়ের কাছে সুন্দরী বলা যাবে না, বউটাই হলো সবচাইতে সুন্দরী। জোরে খান কথা ঠিক কিনা? না, আমি দেখবো না, আমি দেখবো না, যদিও দেখি বউয়ের কাছে আর বলা যাবে। হযরত আলী বলতেছেন, ফাতেমা, এই দুনিয়ার একজন মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো আমার হাসান হোসেনের মা। হাসান হোসেনের মা ছাড়া দুনিয়ার অন্য কোনো মেয়েকে আমি চিনি না। ফাতেমা দৌড়ে এসে স্বামীর কপালে চুমা দিয়ে বললেন, আপনি হলেন আসল ইমানদার পুরুষ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, প্রকৃত মুমিন তারাই হবে যাদের নজর থাকবে নিচের দিকে, অন্য কোনো নারীর দিকে তারা তাকাবে না। একটা মাত্র নারীকে প্রাণ ভরে দেখবে, যেটা তার জন্য হালাল বিবি। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি তাই দেখেন? এটা কার বউ রে? এটা কার মেয়ে রে? কার বউ কার মেয়ে? এগুলো সব দেখে বাড়ির মধ্যে জালিদের বইয়ের দিকে তাকায় আর কয়, বাইরের গুলাই ভালো রে, বাইরের গুলাই ভালো। বাইরের গুলাতে সাজিয়ে শুধু আপনার সামনে দেখা করছে, আর ভিতরেটা পেতনি হয়ে আছে, এ কাম সে কাম করতে করতে ওই কি সাইড হয়ে আছে। তাই আলী বললেন, দুনিয়ার একটা মাত্র মেয়েকে আমি চিনি, সেই মেয়েটা হলো হাসান হোসেনের মা।
সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবার চায় তাদের মধ্যে কোনো একটা মেয়ে যদি বেপর্দা থাকে, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে তাদের মধ্যে একটা মেয়ে যদি বেপর্দা থাকে, আর ওই বেপর্দা মেয়ে মানে সমস্ত পুরুষের কাছে যায়, বেপর্দা নারী যারা শয়তানের যানবাহন তারা। আমার সঙ্গে বলা লাগবে, আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শয়তানের যানবাহন তারা। বেপর্দা নারী যারা, আর একবার করবে বলবেন, যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, এই দুটা সেই মশান করে, এটা হচ্ছে লাস্ট সান। আমি যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন ব্রয়লার মুরগি তারা। বেপর্দা নারী যারা, ফাতেমা বলতেছে একটা যদি বেপর্দা মেয়ে থাকে, আর সেই মেয়েটা যদি পুরুষের কাছে গিয়ে বলে ফাতেমার চোখের ভুরু এইরকম, ফাতেমার দাঁতের সাইজ এইরকম, ফাতেমার গায়ের রং এরকম, কোনো পুরুষ মানুষ আমি ফাতেমারে দেখলো না, কিন্তু ওই বেপর্দা মেয়ের কারণে পুরুষের কাছে আমার চেহারা প্রকাশ হয়ে গেল। ওগো স্বামী, তাই মেয়েদের সঙ্গেও যদি আমার দেখা করতে হয়, পর্দার ভিতর থেকে কথা বলবো, একটা মেয়ের সামনেও আমি জীবনে যাব না। ধরে কারণ সুবহানাল্লাহ। খাদিজা বলতেছে, আমার ফাতেমা যখন জন্ম নিল, ফাতেমা জন্ম নেওয়ার সময় আমার কোনো প্রসব ব্যথা হয় নাই। ফাতেমা দুনিয়াতে জন্ম নিল, কোনো ধাত্রী ফাতেমাকে ধরে নাই। খাদিজা বলতেছে, আপনভাবে আমার পেটের ভিতর থেকে আমার মেয়েটা যখন বের হলো, আমি তখন তাকায় দিকে ফাতেমা তার দুইটা হাত দিয়ে ওই ছোট্ট মাসুম বাচ্চা, জন্ম নেওয়া বাচ্চাটা তার দুইটা হাত দিয়ে তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে আসলো। আমি মা হইয়াও পর্যন্ত তার ইজ্জত দেখতে পারি নাই। সুবহানাল্লাহ করে কন। সেই ফাতেমা বলে, স্বামী গো, রাতের অন্ধকারে আমার মৃত্যু হবে, রাতের অন্ধকারে আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো, আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আলী বলে, ফাতেমা তুমি নবীর কলিজার টুকরা, তোমার জানাজার খবর শুনলে হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, তুমি কি চাও না হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করুক? ফাতেমা বলতেছে, কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, ওই কোটি মানুষের দোয়া দেওয়া ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি আমার স্বামী হয়ে বলেন ফাতেমা ভালো, স্বামীর একটা সার্টিফিকেটে ফাতেমার জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? এবারে জোরে কর না কেন, কার কাছে? আর আমাদের গুলো লব উল্টা কি কর, খালি তুমি আমাকে দেখতে পারো না, ওটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। আমি মায়েদের জন্য বলবো, মা, দুনিয়ার কোনো পুরুষ মানুষ আপনাকে ভালো বললে আপনি বেপর্দা হয়ে যাবেন। কেন? কোনো পুরুষ তো আপনাকে দেখতে পারবে না, তারা কেমনে ভালো বলবে? কিন্তু স্বামী যদি আপনাকে ভালো বলে, ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি ফাতেমা হিসাব করে দেখলাম, আমার খাটনি কান্দে নেওয়ার জন্য যে 4 জন পুরুষ লাগবে। বর্তমান সময় 4টা পুরুষ আমার দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারত, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার বাবা দুনিয়াতে নাই, তাহলে একদিকে কান্দে নেওয়ার একটা শর্ট পড়ে গেল। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত, কিন্তু হোসেনের বয়স মাত্র 4.5 বছর, আর হাসানের বয়স মাত্র 5.5 বছর। এরা 2 ভাই তো মায়ের খাটনি নিবার পারবে না। শুধু আপনি আমাকে একা ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে কবর খুঁড়ে দাফন করবেন। আমার জন্য কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন গোপনে কবরটা খনন করে দেয়। দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না বলে। হযরত আপন বন্ধুর নাম হলো আবু যর গিফারি। গভীর রাত্রে হযরত আলী আবু যর গিফারির জানলার কাছে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে।
আবু যর গিফারি চিন্তায় পড়ে গেল, এই গভীর রাত্রে আমার জানলার কাছে এমন করে কে কান্দে। বের হয়ে দেখে আসাদুল্লাহিল গালিব হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারি চিন্তা করে, যেই মানুষটা হলো আসাদুল্লাহিল গালিব, যেই মানুষটা জীবনে কোনো যুদ্ধে পরাজিত হয় নাই, তাকে কোনোদিন আমি কাঁদতে দেখি নাই। আজকে তার জীবনে এমন কি যুদ্ধ শুরু হলো আমার জানলার পাশে এমন করে কাঁদতেছে। পিছনে গিয়ে বলে, আলী ভাই, আমার জানলার কাছে এমন করে কান্দার কারণ কি জানতে চাই? আলী বলতেছে, আবু যর, জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর একটা কবর কর। আবু যর গিফারি বলে, কেন কবর করব? এখনো পর্যন্ত দুনিয়ার কেউ মৃত্যুবরণ করে নাই, আর রাতের বেলা কেন কবর খুঁড়ব? দিনের বেলা কি কবর খনন করা যাবে না? আলী বলতেছে, আবু যর, একজন পর্দানিশী রাতের বেলা মৃত্যুবরণ করবে, এ রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারি বলে, আলী রে, সেই পর্দানিশী কে গো? তার নাম কি তোমার মুখস্থ নাই? আলী বলতে, 6 মাস আগে আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার কারণে আমার হাসান হোসেন নানা নানা বলে কাঁদতেছে। আজকে গভীর রাত্রে হাসান হোসেনের মা এই দুনিয়া থেকে বিদায় নিবে, পর্দানিশী হওয়ার কারণে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর, যা একটা কবর কর। আবু যর গিফারি কোদাল নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোনায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। লিল্লাহু তাকবীর। এখান থেকে ঈমান গ্রহণ করেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নেন যে আমাদের কবরের দরজা জানলা যদি নাও থাকে, বালিশ খাতা যদি নাও থাকে, ঈমানের নূরে আমাদের অন্ধকার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিবে। জোরে গান কথা ঠিক কি না? অনেকে চিন্তা করে অন্ধকার কবরে কেমনে থাকবো? ফাতেমার কবরের উপরে বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায় দিছে। আবু যর গিফারি বাতি বরাবর এসে দেখে বাতির আলো গোলাকার হয়ে পড়ে, কিন্তু আলোটা 4 কোণা হয়ে পড়েছে। ওই 4 কোণার ভিতরে কোদাল দিয়ে কবর খনন শুরু করছে। এক সময় করতে করতে আবেগে, অনেক সময় মানুষ কিন্তু বিবেক হারায়া যায়, আবেগে কথা বলে। আবেগে বলতেছে, কবর, তুই কি জানিস এই গভীর রাত্রে কেন কবর খুঁড়তেছি? আজকে তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে দাফন করা হবে, আল্লাহর নবীর মেয়ে হবার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী একদিন হাসান হোসেনকে কোলের মধ্যে নিয়ে সাহাবীর সামনে বলতেছে, আমার মেয়েদের খবর তোমরা জানো? তো সাহাবীরা বলে, হুজুর আমরা জানি। রাসূল বললেন, আমি তাহলে নাম বলি, জয়নাব আমার মেয়ে, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবীরা বললেন, হুজুর আবার বলেন। রাসূল বললেন, জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। সাহাবীরা বলে, হুজুর আবার বলেন। রাসূল বললেন, কি বারবার বলি বুঝতে পারো না? জয়নাব আমার মেয়ে, রোকে আমার মেয়ে, কুলসুম আমার মেয়ে। হাসান হোসেন বলতেছে, ভাই আমরা দুজন যাই, আমরা দুজন যাই। আমাকে মাও গরিব দেখে দেখ নানা মেয়ে বলেও স্বীকার করতেছে না। হাসান হোসেন যখন উঠে যাবার চাচ্ছে, খপ করে ধরে বলতেছে, ভাইজান তোমাদের মা আমার মেয়ে না, তোমাদের মা হলো আমারও মা। হাসান হোসেন নানার গালে মুখে চুমু দিয়ে বলে, রানু ভাই, আমাদের মা আপনার মা কেমনে হলো? সাহাবীদের সামনে কি বলা যায় না? আমাদের মা আপনার মা কেমনে হলো? রাসূল বললেন, সাহাবীরা রে, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, তখন আমার দরদের কেউ মক্কায় ছিল না। দরদের বিবি খাদিজা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই রক্তমাখা শরীর দেখে আমার দরদের কেউ ছিল না। আমি যখন ঘরের মধ্যে বসলাম, এমন সময় আমার 3টা মেয়ে একসাথে ঘরের মধ্যে ঢুকে, রোকেয়া, জয়নাব আর কুলসুমা বলল, বাবা আপনি তাইফে কেন গেলেন? বাবা তাইফবাসী আপনাকে পাথর মারলো, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? বাবা 3টা মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বললেন, ফাতেমা দরজা কেন বন্ধ করলি? ফাতেমা বলতেছে, বাবা আপনার মাধ্যমে আল্লাহর কাছে আমার কিছু প্রশ্ন আছে। রাসূল বলে, ফাতেমা কি প্রশ্ন করবি? আল্লাহ যদি ইব্রাহিম নবীর জন্য নমরুদের চুলার শান্তির বাগান বানাবার পরে, আল্লাহ যদি মুসার জন্য সাগরকে রাস্তা বানাবার পরে,
সে আল্লাহ কেন পারলো না তাইফের পাথর আমার বাবার জন্য তুলা বানাবো? বাবা গো, আপনার দেহের দিকে তাকায়া আমার কলিজায় দিয়ে রক্ত ঝরতেছে বাবা, এই কষ্ট আপনি কেমনি সহ্য করব? রাসূল বলে, সাহাবীরা রে শোনো। এই কথা বলার পরে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি মনে করলাম ফাতেমা হয়তো কাতর হয়ে গেছে, শোকে পাগলি হয়ে গেছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখি উঠানে উনানের উপরে পানি গরম করতেছে, জয়তুনের তেল গরম করতেছে। পানি আর তেল গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা যখন বন্ধ করে দেয়, আমি রাসূল বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলে, বাবা সন্তান যখন বড় হয় তখন গোসল করাবার গেলে দরজা বন্ধ করা হয়। রাসূল বলেন, সাহাবীরা রে শোনো। ফাতেমা দরজা বন্ধ করে দিয়া আমার গায়ে থেকে রক্তাক্ত জুব্বা খুলে আমার যত জায়গায় তাইফবাসী পাথর মারছে, ওই নরম গরম পানির মধ্যে নরম কাপড় চুবড়াইয়া আমার গোটা দেহ পরিষ্কার করে এক সময় নরম হাতের আঙ্গুলে জয়তনের গরম তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন লাগায় দেয়, তখন আমি নবী ঘুমায় গেছি। আমার নবীর আর কোনো স্মরণ নাই। এক সময় ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার শিয়রের পাশে আমার গর্ভধারিণী মা আমিনা এসে কাঁদতেছে। আমি নবী নই, আমি একটা এতিম সন্তান হয়ে মাকে বললাম, মা এত বছর পরে যখন আইছেন আর আপনাকে যাবার দিব না। এই বলে মায়ের হাতটা খপ করে যখন ধরেছি স্বপ্নে, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা দেয়। আমি চুমুতে চোখের পানি চোখের মধ্যে ঢুকে আমি চেতন পাই। বলি, ফাতেমা কি জন্য কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখেছেন বাবা, আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই যে দেখেন এখনো পর্যন্ত হাতটা চাইপা ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা মা বলে যদি তোর হাতটা চাইপা ধরি তাহলে শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর কলিজার মধ্যে আমার বসত করে মা আমিনা। আবু যার গিফার বলে, কবর এই গভীর রাত্রে খনন করতেছি, তুই কি জানিস রে কবর এমন একজন মা দুনিয়া থেকে আজকে কবরে আসবে যার দুইটা সন্তানকে আল্লাহ জান্নাতি যুবকদের সর্দার বানায় দিস। এই বলে কোদাল দিয়ে কবর খুঁড়তে খুঁড়তে আবার আবেগে বলে, কবর রে খবরদার বেয়াদবি করবি না, তোর মধ্যে এমন একজন স্ত্রীকে রাখা হবে যার স্বামী হল আসাদুল্লাহি গালিব আলীর বিবি, খবরদার বেয়াদবি করিস না। এই বলে আবার যখন কোদাল মারতে চায়, এমন সময় গভীর রাত্রে কবরের ভিতর থেকে একটা শব্দ আসতেছে, আবু যার। এটা কিন্তু মা ফাতেমাকে লক্ষ্য করে বলতেছে না, এটা আমাদের সবাইকে লক্ষ্য করে বলা হচ্ছে। আবু যার কার মেয়ে, কার মা, কার বিবি, তাকে কবরে রাখা হবে, এটা কবর দেখবে না। কবর দেখবে আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হয়ে যাবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই শব্দ শোনার পরে আবু যার গিফারি আর কবরের পাশে থাকতে পারে নাই, পাগল হয়ে কবর ছেড়ে যখন চলে গেছে। গভীর রাত্রে হযরত আলী, ফাতেমার লাশ কিন্তু খাটনিতে তোলা যাবে না, ওই লাশটা কান্দে নেওয়া লাগবে। এখন ঘরের মধ্যে ঢুইকা দেখে ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। শেষ গোসলটাও ফাতেমার দুনিয়ার কেউ করে দিবার পারে নাই, কারণ শেষ গোসল করতে গেলে ফাতেমার ইজ্জতের উপরে কোনো নারীর যদি হাত পড়ে, এই জন্য ফাতেমা নিজে নিজেই শেষ গোসলটা করেছে। ফাতেমা নিজে নিজেই কাফনের কাফড় করেছে। আলী দেখতেছে শুধু দুইটা হাত আর মুখটা প্রকাশ করে দুইটা সন্তানকে দুই ধারে আদর করে সোহাগ করে ঘুমায় দিয়া মাঝখানে ফাতেমা চিরদিনের মতন ঘুমায় গেছে। হযরত আলীর দুইটা হাত ফাতেমার ভিতরে ঢুকাইয়া দিয়া মুখটা কাফনে বন্দি করে ওই কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু যার কবর ছেড়ে চলে যান, আবু যার কবর ছেড়ে চলে যান। কিন্তু আমার আল্লাহ তাআলা ফরদাকে কবুল করার কারণে আবু যার গিফারিকে আগেই পাগল বানায় খেদায় দিছে। হযরত আলী দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও, দুনিয়ার জীবনে কিছুই দিবার পারিনি আল্লাহ, আজকে গভীর রাত্রে দাফন করে তোমার কাছে বলি তুমি তাকে কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিচ্ছে, সেই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি। হযরত আলী দৌড়ায় বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলতেছে, আলী রে ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলবো, মা এই যে আল্লাহ বললেন আমি জোহরা ডিগ্রি দিয়ে, এই জোহরা মানে কি?
ওয়া আমিলুস সালিহা, পুরুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। মেয়েরা যদি পর্দার মধ্যে থাকে তাহলে নেক আমল করতে তাদের জন্য সহজ হয়ে যায়, আর বেপর্দা যদি হয় একটা আমলও আল্লাহ কবুল করবে না। আর পুরুষ মানুষ যদি নামাজ ধরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে বাঁচায় দিতে। সুবহানাল্লাহ। আর একটা পুরস্কার আছে নামাজে, হাল ইয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনার বলেন তো এই আয়াতের বাংলা অর্থ কি? খালি ঈদের নামাজ পড়েন নাকি? খালি ঈদের নামাজ পড়েন? খালি ইয়াবুদু রব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের যারা গোলামি করবে অর্থাৎ যারা নামাজ পড়বে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে 2টা পুরস্কার সাথে সাথে দেবে। 1 নম্বর পুরস্কার হলো তাদের রিজিকের কোনো পেরেশানি থাকবে না। 2 নম্বর পুরস্কার হলো ভারত বলেন, আমেরিকা বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলেন, কোনো কাফেরদের কোনো ভয়, যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। ধরে কেন সুবহানাল্লাহ। কারণ যাওয়া তো লাগবে, তোরা বোম মারবো মা। ইমান কি বলবে? আমার জাতির পিতার জন্য নমরুদের আগুনের চুলে যদি শান্তির বাগান হয় রে, তাহলে আমরা তার সন্তান। মার। ভারত মারা দিতে পারমাণবিক বোমা মারিছে ভাই, বিমানটা মারছে, বুঝলেন? মনে করছে মারবি ঢাকা, ওটা ঢাকা ভাঙচুর হয়ে শেষ হয়ে যাবি, মারবি একটা আপনাকে নওগাঁ। ওরা বোম মারতেছে, কিন্তু যেই মাটি পড়তেছে পড়ার সাথে সাথে বোম তাই মিষ্টি তরমুজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ইব্রাহিমের আগুনের চুলে যদি আল্লাহ শান্তির বাগান বানানো পারে, তা আল্লাহ সে আল্লাহ আছে না নাই? তাহলে বোম তরমুজ বানাতে পারবি না? আমাকে ছোট 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 বলে কে রে, বিশাল বিশাল তরমুজ রে, একটা 10 মণ 20 মণ করে ওজন। ওরা চাকুলিয়ে যে কাটতেছে আর সব আনন্দ করে খাচ্ছে। ওরা দূরবীন যন্ত্রে দেখতেছে কে রে, বোমের খবর কি? হায় হায়, আমরা মান্য বোম, এরা কাটিয়া খাচ্ছে। সুবহানাল্লাহ না কেন? ফেরাউন বারবার বলেছে মুসা কোন দিক দিয়ে যাবি? 3 দিকে শরীর, 1 দিকে সাগর। আল্লাহ কয় মুসা, ফেরাউন সাগরটাকে তুমি তাকায় দেখো, লাঠির বাড়ি মার। লাঠির বাড়ো মারছে, 12টা রাস্তা হয়ে যাবে। কেন কি আল্লাহ পারে কি পারে না? কথা বলেন। তাসদীক বিল জানান, কলিজার মধ্যে ঈমান নেন, 5 ওয়াক্ত নামাজ ধরেন, সমস্ত ভয় ভীতি থেকে আল্লাহ পুরাপুরি হেফাজত করবে। 3 নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক। 4টা বিষয় আলোচনা হবে, 2টা শেষ। রাত তো ঘড়ির 12টা পার হয়ে গেছে। কি করবেন? একটু আজকে দেরি করে তুলে দিচ্ছেন না? সারা রাত নয়, 2 বিষয় হয়ে গেছে। এখন ওয়াতাওয়াসাউ বিল হক। আপনারা জানেন আজকে ঢাকাত কি হলো? এই কথা কন না কেন? আজকে ঢাকাত কি হচ্ছে? বৃষ্টি হওয়া শুনছে বলে রে। আজকে হেফাজতের কিছু একটা ঢাকাত হয়নি। কি জন্য সমাবেশ করছে বলতো? এই আপনার কথা কিছুই বোঝেন না। দেশে এই ছেলে বেরো, তোমরা কি নেট খোঁজো না? তোমরা কিছুই জানো না এক হওয়ার জন্যে। আপনি জানেন বাংলাদেশের মেয়েদের পক্ষ থেকে ডক্টর ইউনূসের কাছে 350 পৃষ্ঠার একটা নারীর অধিকার চাওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বর হলো, এতদিন আমরা জানতাম ছেলে সম্পদ যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে, 2 মেয়ের সমান 1 ছেলে পাবে। আর ওরা বলতেছে সম্পদ সমান করে দেওয়া হবে, ছেলেও যা মেয়েও তে। আপনারা বলেন তো, আল্লাহর কোরআনের উপরে কেউ যদি হাত মারে, ওই হাত থাকবি? তা আল্লাহ বলেছে ছেলে 2 মেয়ের সমান পাবি, আর মেয়েরা অধিকার চায় যে আমরা সমান, বৈষম্য দূর করে ছেলে মেয়ে সমান। মেয়েরা বলতেছে ছেলে যদি খাড়া হয়ে পেশাব করা পারে মেয়েরাও করবি, সমান অধিকার। কি রাজশাহীর পর্দার চরে জ্বালানি বানাচ্ছে অস্থায়ী ঘর, জ্বালানি অস্থায়ী ঘর বানাচ্ছে। হঠাৎ উঠছে ঝড়, চাটাইয়ের ঘর। এখন দরজা জানলা লাগিয়ে দিয়ে 2 জন কাল আল্লাহ করতেছে, ঝড় থামে না। 1-8 ঘন্টা হয়ে গেছে। এখন স্বামী বলতেছে কে রে, ঝড় তো থামতেছে না, আমার তো পেশাব লাগলো। বউ বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরে। স্বামী বলে না, আগে কিট কিট করতেছে, কি করি? না, দরজা খোলা যাবে না, দরজা খুললে ধুলে বেলে এসে সব মেখে থাকবে। স্বামী কয় তাহলে ঘরের কোণাত করি। বড় মানুষ ঘরের কোণাত পেশাব করলে থাকা যাবে?
স্বামী কয় তাহলে কি করি? বউ বলতেছে একটা কাম করেন, এতই যখন পেশাব লাগছে আপনি আমার কান্দর চড়েন, কান্দর চড়ে উপরে চাটায় আপনার যন্ত্র মোতাবেক ছোট্ট একটা ছিদ্র করেন, তার যন্ত্র বের করে দেওয়া যায়, কোনো সমস্যা না হয়। তো বইয়ের কান্দর ছড়ে চাকু দিয়ে এরকম একটা ছিদ্র বানায়, ওই ছিদ্র দিয়ে যন্ত্র বের করে পেশাব করছে। 1-1 ঘন্টা হয়, ঝড় থামে না। বউ কয় আমারও তো পেশাব লাগলো, কয় সেট করাই আছে, তুই আমার কান্দর চড় ছিদ্র করার পেশাব কর। এবার বউ কান্দর চড়ে পেশাব করে, পেশাবটা স্বামীর বুক দিতে পায়। স্বামী কয় কেরে কোথায় পেশাব করিস, কোথায় পড়ে? বউ কয় মরার স্বামী জানো না, সব জায়গায় সমান অধিকার চলে না। জলে তোর কথা ঠিক কি? এই শালা নাস্তিক হিজড়া মার্কা কতগুলো নারী অধিকারের নামে আজকে নাস্তিকতা প্রকাশ করে বাংলাদেশের লক্ষ লক্ষ তৌহিদ জনতা ঢাকায় আজকে কি করেছে? সমাবেশ করেছে। আর সমাবেশে যিনি আজকে সবচাইতে গরম বক্তব্য দিচ্ছে তার নাম হলো হক। কি হক? দেখেন, ওয়াতাওয়াসাউল হক, আজিজুল হক। ওনার বাপের নাম কি? সাইকুল হাদিস আজিজুল, কথা কর না একেবারে হক। ওনার বাপকে হাসিনা জেলখানাতে রাখছিল, অজু করার পানি দেয়নি। মামুনুল হককেও জেলখানায় রাখছিল, মনে করছিল জেলের ডান্ডা বাড়ি পেয়ে নরম হয়ে বের হবি। নরম হচ্ছে, আগে যাইছিল তার চাইতে আরো গরম হচ্ছে। আগের ভাষণে ইউনূস সরকারকে 2 সপ্তাহ আলটিমেটাম দিছে, যদি পছন্দ হয় হুজুর করো তাহলে আমাদের কথা মানবি, না মানলে সাইদি হুজুর বলেছিল 12 কোটি মুসলমান যখন গাছের গোড়া লাগাবে দাদা বাড়ি গায়ে গিয়ে পড়বে। জোরে কোন কথা ঠিক কিনা? আর গর্ত খুঁজা পাবা না। আমাদের বগুড়া জেলায় একেবারে আওয়ামী লীগের মেম্বার থেকে শুরু করে এমপি পর্যন্ত একটা নেতাও নেই, উরবিক্রম যন্ত্রতে খুঁজা পাওয়া যাচ্ছে না। এরা গেল কোথায়? এত বছর পরে সাইদি হুজুর যে হক কথা বলেছিল এটা সত্য প্রমাণ হয়ে গেছে। কতক্ষণ না আজকে মামুনুল হক যে কথা বলেছে, হকের কথা বলতে হবে, হকের পথে চলতে হবে, প্রয়োজনে হকের জন্য জীবন দেওয়া লাগবে। কারা কারা জীবন দেবার পারবেন? হাত তুলে আবার আল্লাহকে দেখান, টান টান করে তোমাকে লিল্লাহে তাকবীর। আল্লাহ এই রাত 12টার পরে তাহাজ্জুদ রাখতে হকের পক্ষে দরকার হয়, প্রয়োজন হলে জীবন দেওয়া লাগবে, দিব। ডোনাল্ড ট্রাম্প বলেছে গাজা, গাজার লোকেরা তোমরা যারা আসো অযথা গাজায় থাকো না, তোমরা গাজা ছেড়ে অমুক অমুক জায়গায় চলে যাও, আমি ডোনাল্ড ট্রাম্প তোমাদের ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে বানায় দেব। গাজার মুসলমান ভাবতেছে এই কথা বলে তুই হকরে সরিয়ে দিয়ে আমাকে জায়গাতে ইসরায়েলে দিব। তুই কি মনে করছিস রে ট্রাম্প? এই ট্রাম্প জীবন দেব রে, মা বলে সন্তান গেছে, স্বামী গেছে, আমাদের জীবন দেব, কিন্তু আমরা গাজা ত্যাগ করব না। আল্লাহ কয় হকের পথে অবিচল থাকার কারণে তোর তো ত্যাগ করা লাগবে না। আজকে দেখেন ইসরায়েলিরা দৌড়াচ্ছে, ওরে বাবা রে, জাহান্নামের আগুন তার কি ভাই ধামা ধামা করে আসতেছে, ওরা খালি দৌড়, গাড়ি ঘোড়া যা আছে তুই দৌড়। কথা কন না কেন? আল্লাহ পারে না? জোরে গান পারে না? আল্লাহর প্রতি ভরসা করবেন। আল্লাহর প্রতি ভরসা করে অবিচল ইমানে যারা হক পথে থাকবে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। ওয়াতাওয়াসাউ বিস-সবর 4 নম্বর বিষয়। একটু মনোযোগ দেন। ওটা বসা করেন একেবারে, আমার ঘড়ি নাই হাত। আপনারা কি মনে করছেন আমি সারা রাতের বক্তা? 12টার পরে আমি কোনোদিনও ওয়াজ করি না। আজকে তুলে দিচ্ছেন দেরি করে 2-4 মিনিট হচ্ছে, তো আলোচনা করেন কেন? খুব শর্টকাট করে 4টা বিষয় বলতেছি। ওয়াতাওয়াসাউ বিস-সবর, ধৈর্য ধরা লাগবে। যে মেয়ে বিয়ে হওয়ার পরে কোনোদিনও বাচ্চা হয়নি, এবার প্রথম বাচ্চা হবে, আপনার বলেন তো প্রথম বাচ্চা হওয়ার সময় প্রসব ব্যথা ওই কি জানে? জানে না তো। দাদি নানি কিন্তু সবসময় কানে কানে সেটা হয়, সেই রকম হবি রে। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের
ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, মা গো। এখন আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমরা পেটের বাচ্চা থমো, কিন্তু প্রসব ব্যথা যেন বাপ পায়। এটা সাইদি হুজুরের ওয়াজ, মানে মেয়েরা অধিকার চাচ্ছে, আমরা পেটের বাচ্চা লালন পালন করবো, কিন্তু বের হওয়ার সময় যে ব্যথা এটা যেন বাপেরও হয়। আল্লাহ মেয়েদের দোয়া কবুল করছে, মনে করেন কবুল করছে। কিন্তু এখন বাড়ির ম্যাডামের বাচ্চা হচ্ছে, ড্রাইভার খালি কান দিচ্ছে। স্বামী কয় কে রে, আমার বইয়ের বাচ্চা হচ্ছে, ড্রাইভার কান দেখেন, তার মানে বুঝতে পারছে ড্রাইভারের মাধ্যমে এই বাচ্চা পেটাচ্ছে। মেয়েরা কয় না আল্লাহ যার ব্যথা তাকে দেন, ধরা পড়ার আগে কি কোনদিনও ব্যথা পাইনি, এবার প্রথম ব্যথা। যেই প্রথম প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, এখন মা খালি চিল্লাই মরে যাবো, গলার দড়ি দিব, বিষ খাবো, মরে যাবো, গলার দড়ি দিব, বিষ খাবো। এমন সময় দাদি নানি দৌড়ে আসে, কি এগুলো কি ভুল করতেছিস? সেই রকম ব্যথা। তুই কি জানিস মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত? কোন কিতাবে লেখা নাই পুরুষের পায়ের তলে জান্নাত, স্বামীর পায়ের তলে জান্নাত, এটা ভুয়া কথা। মায়ের পায়ের তলে জান্নাত, এটা হলো সহি কথা। তাহলে জান্নাত কি পুরুষের পায়ের তলে না নারীর? আর সেই নারী যদি মা হয়, তো তোর পায়ের তলে জান্নাত হবে, কান্দিস তো। চ ঘরে বলতেছ, ঘরের মধ্যে যা বলতেছে, অতাও সবই সবর, ধৈর্য ধর, ধৈর্য ধর। তুই চিল্লাচিল্লি করলে গ্রামের লোক মনে করবে এটা একটা মা হলো কেরে, খালি চিল্লাচিল্লি করছে। ধৈর্য ধর, সেই ধৈর্য ধর। একেবারে দাঁতের উপর দাঁত দিয়ে দাদি রানীকে নরম কাপড় পানির মধ্যে চুবড়াই করে গোটাল কপালে দিচ্ছে, ধৈর্য ধর, ধৈর্য ধর, অতাও সবই সবর, ধৈর্য ধর। এই ধৈর্য ধর করতে করতে ধাই মা করে আসে, টান দি টান দি, চোখেরই চলছে। এদিকে কয় ধৈর্য ধর, কানের কাছে মুখ লাগায়, মুখের কাছে মুখ লাগে, ধৈর্য ধর, আবার ধৈর্য ধর। আর ধাই মা কই টান টান। আমার দাদি আমারে কইছে, তোর তখন টানে ভাই করছি, ভাই তোর মাথা লম্বা হয়ে গেছিল, পরে তোর মাথা আমরা থাবড়ে থাবড়ে গোল করছি। চিন্তা করছেন কি কষ্ট হওয়ার মা দিছে। এখন মা দাঁতের উপর দাঁত করতেছে। এক সময় ধাইমা বাচ্চা ধরে টান মারছে আল্লাহর নাম নিয়ে, বাচ্চা দুনিয়াতে মেয়ে মেয়ে বলে কাঁদতেছে। এদিকে মা বেহুশ হয়ে গেছে, মার আর হুঁশ নাই, এত ব্যথা। সন্তানকে গোসল করায় ওই সন্তান যখন মায়ের উপর দেয়, মায়ের বুকের উপরে দেয়, মা হুঁশটা ফিরে পাইয়া সন্তানকে হাত দিয়ে আগলে নিয়ে মুখের কাছে নিয়ে মুখে গালে চুমা খায়। দাদি নানি বলতেছে, চুমা করা খাস, এ তোরে প্রসব ব্যথা দিল, কষ্ট দিল, তুই বেহুশ হয়ে গেলি, এর লাত্তি মার ফাইলা দে, এই জন্যই তো গলার দড়ি দিবার চাইলি, এই জন্যই বিষ খাবার চাইলি, এই জন্যই আত্মহত্যা করবার চাইলি, আরে ফাইলা দে, বুকের ওপর রাখিস না। মা তখন বলে, দাদি আগে বুঝি নাই, না বুঝে আমি বলছি আত্মহত্যা করবো, বিষ খাবো, বিষ খাবো, গলার দড়ি দিব। কিন্তু সন্তান বুকে নেওয়ার সাথে সাথে আমার প্রসবের ব্যথা আমি সব ভুলে গিয়েছি। অবশ্যই দাদি, সন্তান বুকে নেওয়ার পর মা সমস্ত যন্ত্রণা ভুলে যায়। আমরা বাংলার মুসলমান, হাসিনার সময় আমরা প্রসব ব্যথার মতন নানা ধরনের কষ্ট পাইছি। কারে ফাঁসি দেওয়া হয়েছে, কারে ছেড়ে দেওয়া হয়েছে, আমাকে পর্যন্ত 9 বার জেলের মধ্যে ঢুকাইছে। আমার 2টা আঙ্গুল ভাঙ্গা দিয়ে হাতের মধ্যে খুঁটা ঢুকাই দিয়ে আমাকে রিমান্ডে নিয়েছে। এত কষ্ট সহ্য করেছি, এত কষ্ট সহ্য করার পরে ধৈর্য ধারণ করেছি। সেই দিন আমরা কবে পাবো যেদিন বাংলার জমিনে সবুজ পতাকার সঙ্গে লাল সবুজ পতাকার সাথে সাথে কলেমার পতাকা পথ পথ করে আসমানে উড়বে। যেদিন কলেমার পতাকা উড়বে সেদিন আমাদের এই কষ্ট, এই যাতনা, এই যন্ত্রণা সার্থক হবে। জোরে কোন কথা ঠিক না? সবর ধৈর্য ধরা লাগবে বাবান। আরো বিপদ আপদ মুসিবত আমাদের সামনে আসতে পারে। আল্লাহর পথে থাকতে গিয়ে নানা ধরনের বিপদ আসবে। আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না, কিন্তু কারা কারা ফজরের নামাজ পড়বেন না তারা একটা হাত তোলেন তো। যারা যারা ফজর নামাজ পড়বেন না তারা একটা হাত তোলেন। মাশাআল্লাহ। আচ্ছা, প্রতিদিন আপনারা 10টার দিকে ঘুমান, আজকে এখন এই 12:30 বাজবে, তাহলে আজকে ঘুমালে আপনি পাবেন?
আজকে ঘুমানোর সময় আমি আপনাদের একটা অনুরোধ করতেছি, আজকে ঘুমানোর সময় শোনেন, আজকে ঘুমানোর সময় আপনারা অজু করবেন। প্রতিদিন তো পেশাব করে যে ঘুমান, আজকে পেশাব যদি করেন, করার পরে অজু করবেন। অজু করার পরে কিবলামুখী হইয়া আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তারপরে দরুদ শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার পড়ে, আয়াতুল কুরসি পড়ে বুকুতে একটা ফুঁক দিয়ে ঘুমাই দেবেন। অন্য দিনে 7 ঘন্টা ঘুম পারলে যে শান্তি হয়, আজকে 2.5 ঘন্টা ঘুম পারলে আল্লাহ সেই শান্তি আপনার কলিজায় দিবেন। রাজি আছেন সবাই? তাহলে কারা কারা ফরজ নামাজ পড়বে একটু আল্লাহ হাত দেখায়। আল্লাহ দেখেন, আল্লাহ লিল্লাহি তাকবীর। আল্লাহ প্রথম মাহফিল করছে এই ছেলেরা। আল্লাহ আল্লাহ এদের সবচেয়ে বড় লাভ হলো আজকে সবাই ফরজ নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে হাত দেখার। আল্লাহ সবাইকে ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রধান অতিথি 10,000 হয়ে গেছে, এগুলো আর বলা লাগবে না, মনোযোগ করে। আল্লাহ যাচ্ছেন কেন? হাতটা তোলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ, জীবনের প্রথম মাহফিল করেছে আল্লাহ বৈশাখ মাসে। আল্লাহ চারিদিকে বৃষ্টি হচ্ছে, কিন্তু হাস্যর মাহফিলকে তুমি কবুল করেছ আল্লাহ, যার কারণে কোনো বৃষ্টি নাই, এমনকি আসমান মেঘও পর্যন্ত নাই। আবহাওয়া অন্য দিনের চাইতে আজকে অনেক শীতল হয়ে গেছে। আল্লাহ তোমার বান্দারা ঘন্টার পর ঘন্টা কোরআনের মাহফিলে বসে আলোচনা শুনলো। আজকের মাহফিল আমাদের সকলের জীবনের জন্য হেদায়েত এবং জান্নাত হিসেবে কবুল করে নাও আল্লাহ। এরা যে উদ্দেশ্যে মাহফিল করেছে আল্লাহ, এদের উদ্দেশ্যকে কবুল করে নাও। ঈদগার মাঠকে কবুল করে নাও। এই মাঠের তদারকি করতেছে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, সবাইকে কবুল করে নাও আল্লাহ। গ্রামের প্রতি রহমত বরকতের দরজা করে দাও। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার বন্ধুবর, আজকের মাহফিলের সহসভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আলেম ওলামা, হাফেজ, কারি, ইমাম, মুয়াজ্জিন, হাজী সাহেব, মুরব্বী, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালের মা বোনের আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ। আজকে সূরা আসর যেটা আলোচনা করলাম, এই আলোচনা মোতাবেক আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দেন আল্লাহ। আমাদেরকে ছেড়ে আমাদের বাপ মা কবরে গেছে আল্লাহ, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতে টুকরা বানায় দাও আল্লাহ। প্রত্যেক বছর এরা যেন কোরআনের একটা যারা মাহফিল করতে পারে এমন ঈমানি শক্তি ভাষ্য গ্রামকে দান করে দাও, ভাষ্য দক্ষিণ পাড়াকে দান করে দাও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।